এই যে দুপুরবেলার একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থালি নিচ্ছি, বেশ রংচঙে দেখতে লাগছে। এখানে আছে রুটি, ভাত, সিজনাল তরকারি, কারি, ডাল, এখানে রায়তা, আর এটা দিয়েছে আমাদের পাঁপড়, সেঁকা পাঁপড়, ঠিক আছে, ভাজা না কিন্তু। আচ্ছা, আমরা এখন এসেছি এই গঙ্গার ধারে বানপ্রস্থ আশ্রম। এখানে থাকার ব্যবস্থা আছে, কলকাতা থেকে বুকিং হয়, আর খাওয়া দাওয়াটা কিন্তু এখানে এসে আপনি নিতে পারেন। এখানে ব্রেকফাস্টের টাইম আলাদা, সকাল 7টা থেকে 8:30, লাঞ্চের টাইম হচ্ছে কি 12টা থেকে 2:30, আর বিকেলে ইভিনিং টাইম হচ্ছে কি 5টা থেকে 6:30, আর রাতের খাবার হচ্ছে গিয়ে 8টা থেকে 10টা। তো বলো কি বলছো খাওয়া দাওয়া নিয়ে এবারে? মানে অনেক আশ্রম আছে, তার মধ্যে বানপ্রস্থ আশ্রমে খেতে এসেছি। তো ফার্স্ট টাইমই খেতে এসেছি, সত্যি কথা বলতে। থালি নিয়েছি, এখানে থালিটাই চলে। আমি জানি না ইন্ডিভিজুয়াল আইটেম আছে, ইন্ডিভিজুয়াল অর্ডার হয় কিনা, বাট আমার মনে হয় থালিটাই চলে। থালি থেকে রুটি দিয়েছে, এটা একটা রায়তা দিয়েছে, এটা একটা আলুর সবজি, এটা একটা ডাল, এটা কারি, এটাও একটা কোনো সবজি দিয়েছে, আর পরে কোনো মিষ্টি ফিষ্টি কিছু দেবে কিনা আমি সঠিক জানি। একটু খেয়ে দেখি কেমন। এটা প্রাইস কিন্তু 90 রুপিস। আর রুটিগুলো দেখি বাটার রুটি দিয়ে। আর একটা কথা, পুরো মানে ভেজিটেরিয়ান খাবার, একদম শুদ্ধ শাকাহারি, শুদ্ধ সাত্ত্বিক খাবার, একদম একদম। হ্যাঁ, শুদ্ধ সাত্ত্বিক খাবার, এটাই হচ্ছে কথা। ইভেন পেঁয়াজ রসুন একটা জিনিস হয় না। আলুর সবজি, এটা আলু টমেটো দিয়ে একটা বেশি হয়, ভালোই খেতে। এটা একটা ডাল আছে, মানে এটা একটা মিক্স ডাল, ওই সোয়াবিন, চানা, রাজমা, কিছু কিছু গোটা মুখ দিয়ে একটা মিক্স ডাল, ভালো। আসলে আশ্রমের খাবার না, যে কোনো আশ্রমের, যে কোনো ধর্মের যে কোনো আশ্রমের খাবার সবসময় টেস্টফুল। এটা বাড়ি ভালোই খেতে, বাড়িতে বেসন দিয়ে করে, ভালো খেতে। এটা একটা সবজি রয়েছে, এটা আলু, ঝিঙে, পটল দিয়ে করেছে সবজি, মানে মিক্স ভেজ টাইপের। হ্যাঁ, কিন্তু বেশ ভালো খেতে, ভালো। পাপড় আর আলাদা করে কি বলবো, তবুও খাচ্ছি। রাইস দেয়নি? রাইস আমি রাইস খাচ্ছি। রাইসটা খুব ফাইন রাইস দিয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে দেরাদুন চলে ভাত, খুব ফাইন রাইসটা, খুব ভালো। আর একটু এটা রায়তা আছে, রায়তাটা খাবো। কি বুন্দি রায়তা নাকি? প্লেন রায়তা, একটু ধনে পাতা, হালকা কাঁচা লঙ্কা দিয়ে করেছে, প্লেন রায়তা আর কি। গরমের জন্য একদম মোক্ষম। ওভারঅল খাবারটা কিন্তু। তো আমরা খেতে এসেছি, তো আমরা টোকেন কাটতে গেলাম, তো বললো আগে খেয়ে নাও, কারণ তোমার তো এক্সট্রা কিছু লাগতে পারে, ভাত রুটি, তো সেটার দাম আমরা অ্যাড করে নেবো, তো খেয়ে নিয়ে তুমি দাম দিও। আমাকে এটাই বললো ওখানকার যে ম্যানেজার বা মালিক রয়েছেন। তো আমরা খাচ্ছি, আমরা এখনও কিছু পে করিনি, হয়তো আমাদের রুটি লাগতে পারে, ভাত লাগতে পারে, তো সেটা আমরা এক্সট্রা নিতে পারবো, কোনো অসুবিধা নেই। থালি মানে কি বলা হয় যে যা দিয়ে দিলাম একবারে, আর কিছু দেবো না, কিন্তু এখানে কিন্তু তা নেই। রিপিট ঠিক না, অন ডিমান্ড, আমি যদি চাই আমাকে দেওয়া হবে, তার জন্য মূল্য দিতে হবে, এটা এখানকার নিয়ম। তো এটা আমি প্রথম দেখলাম, তো প্রথমবার খাচ্ছি। আর এখানে থাকারও সুবন্দোবস্ত রয়েছে। আমরা এখানে থাকার বুকিং করে চেষ্টা করেছিলাম, বাট পাইনি। এখানে সবসময় বুক থাকে আর কি, অল টাইম। তো কোনো দিন থাকতে পারে, সেই ভিডিও আপনাদের দেখাবো আমরা। আর এখানে খাবারটা যে খেলাম খুব সুন্দর, দেখুন থালায় করে, আর এখানে এসি বসারও ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। এবং পর্যাপ্ত পরিমাণে মোটামুটি অ্যাট এ টাইম 40 জন বসতে পারবে, এখানে খেতে পারবে। এখানের লোকের এখানেই খাওয়া দাওয়া করে, কারণ এখানে এই ধরনের খাওয়া দাওয়াই বেশি পাওয়া যায়, আর ক্যাফে সিস্টেম। তো আজকে আমরা এটা ভাবলাম টেস্ট করে দেখি, রোজ তো পাড়ার দোকানে খাচ্ছি, এখানে থাকি, তো ঠিকঠাক খাবার। তো আপনারা চাইলে এখানে এসে খেতেই পারেন। তো এটা বানপ্রস্থ আশ্রমের, এরা জায়গার নাম হচ্ছে গিয়ে কি জানো, আহারস্থল। এই জায়গাটার নাম আহারস্থল।
তো হ্যাঁ, ওখানে সিকিউরিটি গার্ডটাই বলে দেবো আপনাকে, কারণ এই বানপ্রস্থ আশ্রম অনেকগুলো ভাগ রয়েছে, 1, 2, 3, গীতা ভবনেরও 3-4টে ভাগ রয়েছে। তো এরকম আপনারা জিজ্ঞেস করলে যে কেউ আপনাকে বলে দেবে, গাইড করে দেবে। তো এইভাবেই চলছে আমাদের ঋষিকেশ ট্যুর। আরও কী কী আসছে অপেক্ষা করুন, দেখাবো আপনাদেরকে। বাইরের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই যে গঙ্গার ধার দিয়ে ঋষিকেশের যে রাস্তাটা বিখ্যাত, যেখানে আপনারা চলাচল করেন পরমাদ নিকেতন গীতা ভবনের সামনে, সেই রাস্তা। ওই রাস্তাটা দোকান দেখতে পেলাম, বেকারি সব আর কি। তো হানিহাট মানে মধুর কুটির এরকম একটা ব্যাপার, নামটাম। তো দেখুন ভেতরটা খুব ছিমছাম, গান টান চলছে, টিভি রয়েছে। আর এখানে যে জুম করে দেখায়, বিভিন্ন রকমের কেক রয়েছে, ওয়ালনাট কেক রয়েছে, মাফিন রয়েছে, মানে সিঙ্গেল পিসেস রয়েছে, বড় রয়েছে, আপনি ফুল নিতে পারেন, কেটে নিতে পারেন, সবই কিন্তু এগলেস। আর এখানে আপনি যদি বার্থডে পার্টি সেলিব্রেট করতে চান সেরকমও কেক নিতে পারেন, তারও ব্যবস্থাপনা রয়েছে। তো বিকালবেলা চা খেয়ে জাস্ট বেরিয়েছি, তো ভাবলাম একটু কেক খাওয়া দরকার। তো একটা কেক নেওয়া হয়েছে। তো ম্যাডাম এই কেকটা খাচ্ছে, এটা কী কেক? ব্লুবেরি কেক। আচ্ছা, ভালো কথা। এই যে ম্যাডাম কেক খাচ্ছে। আপনাদের আগে ভিডিওতে বলেছিলাম, গোমুখের ভিডিওতে ম্যাডামের জন্মদিন ছিল, ওখানে আমরা কেক কেটে সেলিব্রেট করতে পারিনি, যেহেতু ওইরকম রিমোট জায়গায় কেক পাওয়া সম্ভব না। তাই আমরা কোথায় এসে সেলিব্রেট করছি, ঋষিকেশে এসে স্লাইস কেক দিয়েই করছি আমরা। এই ক্রিম কেক, ওই চকলেট কেক ওসব আমাদের পছন্দ না, একটু ঠিকঠাক কেক। এটা ব্লুবেরি। আচ্ছা, মানে কেকটার নাম কি ব্লুবেরি কেক শুধু না? আচ্ছা আচ্ছা, মানে একটু মানে বলতে গেলে আনবেক রয়ে গেছে, তাড়াহুড়ো করে ফেলেছে হয়তো। তো ঠিক আছে, আর কি এমনি টেস্ট ঠিকঠাক, ব্লুবেরি ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর এই একটা স্লাইসের দাম হচ্ছে গিয়ে 108 টাকা, তাই তো? আচ্ছা, তো মোটামুটি একটা বিকালবেলার স্ন্যাক্স হিসাবে আমরা এটা খাচ্ছি। তো ওই যে বললাম, উদ্দেশ্য কিন্তু ম্যাডামের জন্মদিন, এটা মাথায় রাখবেন। সেই জন্য ম্যাডাম স্বীকার করছে না, বাট এরকম আপনারা যদি এরকম আপনাদের বার্থডে অ্যানিভার্সারি, আপনারা কি দেখেছেন ম্যাডাম পয়সা দিয়েছে কেক কেনার জন্য? ম্যাডাম খাচ্ছে, আপনারা দেখেছেন কিন্তু ভিডিওতে। দেখুন ম্যাডামের কথার মধ্যে কিন্তু ধরা পড়ে যাচ্ছে, ম্যাডাম পেমেন্ট কিন্তু কেউ দেখা যায়নি এখনও, ঠিক আছে? তো ওই জন্য বললাম যে আপনারা যদি আপনাদের এরকম স্পেশাল ডে ভালো জায়গায় সেলিব্রেট করতে চান, এরকম ঋষিকেশ বা পাহাড়ে এসে বা যে সমুদ্র ভালোবাসেন, করতেই পারেন। আমাদের উদ্দেশ্য আর অন্য কিছু ছিল, বাট এমন রিমোট লোকেশানে ছিলাম যে কিছুই করে উঠতে পারিনি। তো যখন সুযোগ পাচ্ছি তখন সেইভাবে করে নিচ্ছি, এই হচ্ছে কি তফাৎ। তো ওই দোকানটা এসে খেতে পারেন, ঠিকঠাক পেস্ট্রি পাওয়া যাচ্ছে মোটামুটি, তো দেখতে পারেন এসে। তো আমরা এটা এখন একটু বিকালবেলা খাচ্ছি।